কাফের মুশরিক বেঈমানদের অবস্থা কি হবে? এদের জিহ্বাটা কুকুরের জিহ্বার মতন বাহির হইয়া নাভির স্থল পর্যন্ত ঝুলে থাকবে, আর সে দৌড়াদৌড়ি করবে, কঠিন অবস্থা হয়ে যাবে। উপরের তাপ, নিচের তাপ আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না। ছোটাছুটি করবে, অস্থির করবে, চিৎকার করবে, কোনো লাভ হবে না। এই যে 5-এ যারা পরীক্ষা দিল, আজকে দিচ্ছে 3 দিন থেকে, কেউ যদি স্কুলে লেখাপড়া না করে, ক্লাস না করিয়া, বই না পড়িয়া পরীক্ষায় এডমিশন করে পরীক্ষা দিবে যায়, ও কি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবে? পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবে না, কারণ পরীক্ষায় রেজাল্ট ভালো করতে গেলে লেখাপড়া করতে হবে। এই 21 তারিখ থেকে মেট্রিক পরীক্ষা শুরু হবে, এসএসসি পরীক্ষা শুরু হবে। যারা লেখাপড়া করছে ওরাই রেজাল্ট করবে ভালো, যারা লেখাপড়া করে নাই, শয়তানি করে বেড়াইছে, আড্ডা মারছে, ওদের রেজাল্ট ভালো হবে না। ওদের লেখাপড়া করে ওই লেখাপড়ার রেজাল্ট ভালো আসবে না। আপনি আর আমি দুনিয়াতে এসেছি, এক সময় ছিলাম না, বর্তমানে আছি, কিছুদিন পর থাকবো না, এটা সত্যি। তবে এই দুনিয়ায় যদি আমরা নেক আমল তৈরি করে যেতে পারি কবরে, তাহলে আমাদের কবর, হাসর, মিজান, পরকাল সব জায়গায় ভালো হবে। আর যদি আমরা ঈমান আমল না নিয়ে যেতে পারি, বেঈমান অবস্থায় যাই, তাহলে সব জায়গায় আমাদের রেজাল্ট খারাপ হবে। ওই হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? যে নবীরাও নিজে নিজে, সমস্ত নবীগণ ইয়ানফসি করবে, নিজেরটা যান, নিজের বাঁচার জন্য চেষ্টা করবে। হয়তো আমি মনে করতেছি আমি অমুক এলাকার নেতা, আমি অমুক জায়গার সভাপতি, আমি অমুক জায়গার সম্পাদক, আমার এই ক্ষমতা, সেই ক্ষমতা, আমার এই মর্যাদা দিয়া হাসরের ময়দানে 1 পয়সার দাম আসবে না। হাসরের ময়দানে ওই ব্যক্তির দাম হবে আল্লাহর কাছে যার ঈমান আর আমল নিয়ে যেতে পারবে। ঈমান আর আমল নিয়ে যারা ডান হাতে নিয়ে যারা কবর থেকে হাসরের ময়দানে উঠতে পারবে, তাদের দাম হবে, তাদের লাভ হবে। আর বাকি সব মিথ্যায় চলে যাবে, কোনো লাভবান হতে পারবে না। হাসরের ময়দান যখন কায়েম শুরু হয়ে যাবে, সমস্ত মানুষ যখন পরেশান হয়ে যাবে, উপরে সূর্যের তাপ যখন সহ্য করতে পারবে না, নিচে মাটি তাম্মা হয়ে যাবে, মাটির তাপ সহ্য করতে পারবে না। মানুষের ঘামতে ঘামতে কারো নিজের ঘাম দিয়ে নিজের শরীর ঢাকা পড়ে যাবে, কারো 1 হাঁটুয়া ঘাম শুরু হয়ে যাবে, কারো 1 বুক ঘাম হয়ে যাবে, কারো 1 গলা ঘাম হয়ে যাবে। নিজের ঘাম পড়তে পড়তে নিজের অবস্থা এরকম হয়ে যাবে, অন্যের ঘাম অন্যের কাছে যাবে না। নিজের প্রেশারিতে, নিজের টেনশনে মন ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, বুক পর্যন্ত নিজের ঘামে নিজে সেদিন ডুবে থাকবে, হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। নাফরমানদের জিহ্বাগুলা কুকুরের জিহ্বার মতো ওই দিন ঝুলতে থাকবে। ওই দিন বান্দা যখন সহ্য করতে পারবে না, কিছু সংখ্যক লোক একত্রিত হইয়া পরামর্শ করবে, এই হাসরবাসীরা আর সূর্যের তাপ আর নিচের তাপ সহ্য করা সম্ভব নয়, আর আমরা পারতেছি না, তবে তাড়াতাড়ি বিচারের জন্য একটা ব্যবস্থা করতে হবে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো, যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করার পর জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করেন, তাহলে আমরা এই আযাব থেকে বাঁচব। আর সহ্য করতে পারতেছি না। কিছু সংখ্যক লোক দল হইয়া একত্রিত হইয়া খোঁজা শুরু করবে আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে খুঁজে খুঁজে বাহির করবে। বাহির করার পর বলবে, হে আবুল বাশার, আদম আলাইহিস সালাম, আপনি তো গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা, আপনি দয়া করে আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, সুপারিশ করেন, আমরা এই তাপ আর সহ্য করতে পারতেছি না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, তোমরা সত্যই বলেছো, আমি তোমাদের সকলের আদি পিতা, আমি প্রথম নবী, আমি জান্নাতে ছিলাম, কিন্তু আমি আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আমি নিজের চিন্তায় নিজে বাঁচতেছি না। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর জান্নাতের ভিতর দিয়েছে, আর বলেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতের ভিতর থাকো,
জান্নাতে বসবাস করো, আরামায়েশ করো, সুখ শান্তি করো, সবকিছু খাও, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিচে যাইও না, গাছের লতা পাতা ধরিও না, ফল ধরিও না, ওই গাছের কাছে যাইও না। যদি তুমি যাও তাহলে ওই ফল যদি ভক্ষণ করো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমি ইচ্ছা না থাকলো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়া প্রবলার পরে শয়তান আমাকে ওই গাছের নিচে নিয়ে গেলে, শয়তান আমাকে ওই ফলকে খাওয়ালে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এ হাসরবাসীরা, আমার এইটুক ভয় হয় যে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আমাকে নিষেধ করার পরে অপরাধ হয়েছে শয়তানের প্রবল পরে। এই কারণে আজকে আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে, কি ব্যবহার করবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার মতো সাহস রাখি না। তোমরা চলে যাও হযরতে নূহ